এই 17 ঘরের গুজরাটিটা দেখতে অনেক সুন্দর লাগে। প্রথমে এঁকে তারপরে ঘরগুলো কোন ঘর থেকে কোন ঘরে গেছে এটা খেয়াল রাখতে হবে, উপর নিচটা ঠিক রাখতে হবে, নয়তো ভরাট করতে গেলে সমস্যা হয়ে যাবে। ভিডিওটা বারবার টেনে টেনে দেখে কোন ঘর থেকে কিভাবে গেছে। গুজরাটি অনেক ডিমান্ডেবল একটা কাজ। গুজরাটির সাথে অন্য কোনো সেলাই আসেই না। গুজরাটি অনেক সুন্দর। গুজরাটি দিয়ে যে কোনো ধরনের ড্রেস, পাঞ্জাবি যেটাই করে ওটা অনেক সুন্দর হয় দেখতে। কালার ম্যাচিংটা সুন্দর করে দিতে পারলে তো আরও কথাই নেই। গুজরাটি হচ্ছে ঘুরে ঘুরে এক জায়গায় আসে, অর্থাৎ যেখান থেকে শুরু হয় ওখানে এসে শেষ হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। তবে কিছু কিছু প্যাটার্নের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন ভিন্ন হয়। তবে এই ধরনের যেই প্যাটার্নগুলো আগে থেকেই চলে আসছে, এই প্যাটার্নগুলো সাধারণত এক জায়গায় গিয়ে শেষ হয়। এই যে যেখান থেকে শুরু করেছিলাম এখানে এসে শেষ। এখান থেকে বরাটের জন্য উঠিয়ে এক পাশ করে একটা একটা করে বরাট করতে করতেই আসলে যাবে। সেম প্যাটার্নে চারদিক থেকে বরাট করে আসলেই শেষ হয়ে যাবে। ডিজাইনটা অনেক সুন্দর। দেন যে কোনো কালার সুতা দিয়ে করা যাবে, মাল্টি কালার সুতা দিয়েও করা যাবে। ডিজাইনটা ঘুরে ঘুরে আসছে। প্রত্যেকটা ঘর একই রকম, একই রকম ভাবে গুজরাটি অর্থাৎ চার ঘরের যে ডিজাইনগুলো এগুলো শিখে ফেললেই প্রত্যেকটা ঘর একই রকম। একবার গুজরাটি শিখে গেলে কেউ ভুলে না। টেকনিকটা বোঝাই আসলে একটু প্রথম প্রথম দেখা যায় যে জটিল লাগে, কিন্তু আসলে কাজটা জটিল না, কাজটা একই ধরনের। তাই আমার কাছে মনে হয় যে কাজটা অনেক বেশি সহজ। আর আস্তে আস্তে এক্সপার্ট হয়। শুরুতেই তো আপনি এক্সপার্ট হবেন না, আস্তে আস্তে